প্রিয় চাকরি প্রার্থী, স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে রাখা হয়েছে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিগত সালের সব প্রশ্ন একসাথে। 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? অগ্নিবীণা কাব্য। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? কামাল পাশা। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? প্রথম বাজেয়াপ্ত হয় যুগবাণী গ্রন্থটি। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা এটি হচ্ছে একটি উপন্যাস। আপনারা মনে রাখবেন, কাজী নজরুল ইসলামের উপন্যাসের সংখ্যা হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে বাঁধনহারা, 2 নম্বর হচ্ছে মৃত্যুক্ষুধা ও 3 নম্বর হচ্ছে কুইলেখা। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালো পাহাড়কে স্মরণ করেছেন কেন? কালো পাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদেশী ছিলেন বলে। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? আমরা ইতিমধ্যে দেখেছিলাম কুইলেখা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? অপশনের দিকে খেয়াল করলে দেখবেন বালুচর এটি কাজী নজরুল ইসলামের রচনা নয়। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? কাজী নজরুল ইসলামের রচিত গল্প হচ্ছে পদ্মগোকরা। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? আমরা জানি মৃত্যুক্ষুধা হচ্ছে একটি কাজী নজরুল ইসলামের উপন্যাস এবং তার উপন্যাসের সংখ্যা হচ্ছে 3টি। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? এখানে ব্যাখ্যাটা খেয়াল করুন। ধূমকেতুর সেপ্টেম্বর সংখ্যায় রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে পত্রিকার এই সংখ্যা নিষিদ্ধ হয়। এ কবিতা রচনার জন্য কবিকে ব্রিটিশ সরকার 1 বছর কারাদণ্ড দেয়। অগ্নিবীণা কাব্যটি কখনোই নিষিদ্ধ হয়নি। এ কাব্যের রক্তাম্বর ধারণীর মা কবিতাটি নিষিদ্ধ হয়। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। ফণী মনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাটা কুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। উদ্ধৃত অংশটি কোন কবির রচনা? এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের রচনা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বায়ুন্ডরের আত্মকাহিনী। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? বিষের বাসী কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
রাঙ্গাজবা রচিত গ্রন্থ। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যথার দান। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত জামিনী। এই কবিতাংশটুকুর কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। লেটো কি? লেটো হচ্ছে লোকগান। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি? আমরা ইতোমধ্যে দেখেছি কাজী নজরুল ইসলামের উপন্যাসের সংখ্যা হচ্ছে 3টি। সেই 3টি হল বাজনহারা, কুইলিকা, মৃত্যুক্ষুধা। ব্যথার দান এটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়, এটি হচ্ছে একটি তার গ্রন্থ। জীবন বন্দনা কবিতা কে রচনা করেন? জীবন বন্দনা কবিতা রচনা করেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। চক্রবাক গ্রন্থটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ 1899 সালের 24শে মে। বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি গানটির গীতিকার কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্য উৎসর্গ করা হয় শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি চরণটি কোন কবিতার? চরণটি হচ্ছে বিদ্রোহী কবিতার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার পঙ্কক্তিতে কান্তার শব্দের অর্থ বন জঙ্গল। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত কাব্য? কাজী নজরুল ইসলামের রচিত কাব্য হচ্ছে অগ্নিবীণা, সিন্ধু ইন্দল, চক্রবাক। উত্তর সব কয়টি? মম এক হাতে তোর, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য নজরুলের কোন কবিতার চরণ? বিদ্রোহী কবিতার চরণ। কাজী নজরুল ইসলামের কাব্য খ্যাতিতে কোন পত্রিকার অবদান রয়েছে? কাজী নজরুল ইসলামের কাব্য খ্যাতিতে মুসলিম ভারত পত্রিকার অবদান রয়েছে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কত বছর উদযাপিত হয়েছে? বিদ্রোহী কবিতার 100 বর্ষ উদযাপিত হয়েছে। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? ছায়ানট এটি কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় 1922 সালে। একই অপরূপের রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী। বিখ্যাত এই চরণ দুটির রচয়িতার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ নয়? ব্যথার দান, দোলন চাপা, শিউলিমালা
এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ। অন্যদিকে সোনার তরী এটি কাজী নজরুল ইসলামের রচিত নয়। কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন কাজী নজরুল ইসলামকে, অন্যদিকে অমিয় চক্রবর্তীকে। দোলনচাঁপা কাব্যের লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? কার রচনার অংশ? কাজী নজরুল ইসলামের রচনার অংশ। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাম্যবাদী কবিতাটি প্রথম লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়? সাম্যবাদী কাব্যটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়। ধূমকেতু কার ছন্দনাম? ধূমকেতু কাজী নজরুল ইসলামের ছন্দনাম বা ছদ্মনাম। অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতার নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য দোলনচাঁপা। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? কান্ডারি হুঁশিয়ার সর্বহারা গ্রন্থের অন্তর্গত। মরুভাস্কর কার রচনা? মরুভাস্কর এটি কাজী নজরুল ইসলামের রচনা। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধ গ্রন্থ? রচিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে রুদ্রমঙ্গল। রাজবন্দির জবানবন্দি কার লেখা? রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের লেখা। আমি হব সকালবেলার পাখি কবিতাটি কে লিখেছেন? লিখেছেন কাজী নজরুল ইসলাম। মৃত্যুক্ষুধা উপন্যাসটি কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলামের রিক্তের বেদন কোন ধরনের রচনা? রিক্তের বেদন হচ্ছে একটি গল্প গ্রন্থ। বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সন্ধ্যা কাব্যের অন্তর্গত। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি? প্রথম পত্র উপন্যাস হচ্ছে বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় উল্লেখিত সাক্ষ্যমণি কে? সাক্ষ্যমণি হচ্ছে গৌতম বুদ্ধ। কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? প্রলয় শিকা। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ 11ই জ্যৈষ্ঠ। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মুক্তি। নিচের কোনটি কবি নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা? ধূমকেতু হচ্ছে কবি নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে, উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ? যৌবনের গান রচনার অংশবিশেষ। নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে বিষের বাঁশি রচনাটি। সাম্যবাদী কবিতার কবি কাজী নজরুল ইসলাম। অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ? নারী কবিতার চরণ।
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস 9 কোনটি? জীবন ক্ষুধা। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস 9 কোনটি? শিউলিমালা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহমূলক কাব্য হচ্ছে অগ্নিবীণা। নিচের কোনটি নজরুল ইসলামের রচনা? বাঁধনহারা। এটি নজরুল ইসলামের রচনা। কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়? রাষ্ট্রীয়ভাবে 21শে পদক পুরস্কার প্রবর্তন করা হয়। কোনটি কাজী নজরুল ইসলামের লেখা নয়? কাজী নজরুল ইসলামের লেখা নয় আরেক ফাল্গুন। অন্যদিকে ব্যথার দান, রিক্তের বেদন, মৃত্যু ক্ষুধা এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়? বিদ্যাপতি চলচ্চিত্র। আমপাড়ার কাব্যানুবাদ করেন কাজী নজরুল ইসলাম। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রইব নিচে অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। কবিতার চরণ দুটি কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। এই চরণদ্বয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? আমার কৈফিয়ত কবিতার অংশ। নজরুলের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে রুদ্রমঙ্গল। কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ করে রচিত? চিত্তনামা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা 1306 সালে। কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান জেলায়। তার জীবনকাল হচ্ছে 1899 থেকে 1976 সাল। কবি কাজী নজরুল ইসলাম প্রথমে ঢাকায় আসেন 1926 সালে। কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? ভারত থেকে বাংলাদেশে স্থায়ীভাবে আনা হয় 1972 সালে। এটি হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব খুব দ্রুতই আপলোড করা হবে, আপনারা অপেক্ষা করুন। এই প্রথম পর্বটি আপনারা দয়া করে 3 বার শুনবেন, তাহলে কাজী নজরুল ইসলাম থেকে বিগত সালে আসা প্রশ্নগুলো সব আপনার মুখস্থ হয়ে যাবে, আর যে কোনো চাকরি পরীক্ষার জন্য আপনি উপযোগী হয়ে উঠবেন।